সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে আটকা পড়েছে বালু ও পাথরসহ পণ্যবাহী শত শত নৌযান। নাব্য সংকটের কারণে নদীর গভীরতা ও পানি কমে যাওয়ায় চলাচল করতে পারছে না পণ্যবাহী এসব নৌযান। বেশি সমস্যা দেখা দিয়েছে বেহেলি থেকে হিজলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় দিনের পর দিন লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বিপাকে পড়েছেন নৌ শ্রমিকরা। আজকে 17 দিন ধরে আছি এখানে। আমাদের নৌকা ওই মাথা থেকে আমরা আস্তে আস্তে এখানে এই পর্যন্ত আজকে আইছে। নৌকাতে নাইকে চুলা নাইকে ডেস্কি, মানে তারা তো অনেক কষ্ট করতেছে। ব্যবসায়িকভাবে ক্ষতি হচ্ছে, আমরা মাল ঠিক সময় মতো পৌঁছাচ্ছে না, কাজ সময় মতো কাজ হচ্ছে না, রাস্তার কাজ। শ্রমিকরা কুয়ারিতেও কাজ করতে পারতেছে না, এরপরে যে কোনো জায়গায় কন্ট্রাক্টররা বালি পাথরও নিতে পারতেছে না। এটা একটা চরম দুর্ভোগ দেখা দিয়ে গেছে। একমাত্র নদী খনন ছাড়া এটা নিরসন কোনো কিছু করার নাই। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ছোট নৌকা করে পণ্য খালাসের চেষ্টা করছেন অনেকে। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে নৌপুলিশ। অন্যদিকে নাব্য সংকট সমাধানে নদী খননের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3টা ড্রেজার লাগাইছে, প্রতিদিন হয়তো 20টা 30টা করে যেতে সময় লাগবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা খনন করার মাধ্যমে নৌকা যত থাকবে না, আর নদীর যে পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা আরো অনেক জোরদার এবং সচল হবে। সুরমা নদীর শাখা বোলাই নদীর 16 কিলোমিটারের বেশিরভাগ অংশে নাব্য সংকট দেখা দিয়েছে। এই রুট দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর বালুমহল থেকে বালু ও পাথর দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।